ভাবো তো 200+ রান তাড়া করা যে দল এক সময় খেলার ছলে জিতে নেয়, সেই দলেই আজ 100 রানে গুটিয়ে গেল। স্পিনারদের জালে আটকে গেল পুরো ব্যাটিং লাইন আপ। আর সেই ম্যাচে না ছিল মহেন্দ্র সিং ধোনি, না ছিল রোহিত শর্মা, তবুও মাঠ কাঁপালো এক নাম, সঞ্জু স্যামসন। আইপিএল এর অন্যতম বড় ম্যাচ চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু এই ম্যাচ হয়ে উঠল ধ্বংসযজ্ঞ। 103 রানে জয়, এটাই আইপিএল এ চেন্নাইয়ের ইতিহাসে সবচেয়ে বড় জয়। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় হার্দিক পান্ডিয়া, আর সেখান থেকে তিনি ভুল করেন। চেন্নাই শুরু করলো আগুন ঝরানো ব্যাটিং দিয়ে। ঋতুরাজ গায়কোয়াড় দ্রুত 22 রান করে আউট হলেও তারপর মঞ্চ দখল করেন একমাত্র নায়ক সঞ্জু স্যামসন। 54 বলে 101 রান, পুরো ইনিংস জুড়ে অধিপত্য। তার সঙ্গে ছোট ছোট ক্যামিও। সরফরাজ খান ব্রেভিস পাওয়ার প্লেতে 73 রান, মনে হচ্ছিল স্কোর 230 হবে, কিন্তু ডেথ ওভারে জাসপ্রীত বুমরা কিছুটা নিয়ন্ত্রণ আনেন, তবুও শেষ পর্যন্ত 207 রান হয়। এখানে আসল গল্প। প্রথমে ঠিক ছিল অন্য প্ল্যান নামবে, কিন্তু কোচ স্টিফেন ফ্লেমিং হঠাৎ করে সিদ্ধান্ত বদলালেন এবং নামালেন আকিল হোসেনকে। এই এক সিদ্ধান্ত ম্যাচ পুরোপুরি ঘুরিয়ে দিল। মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা ছিল দুঃস্বপ্নের থেকেও খারাপ। 11 রানে 3টি উইকেট, পাওয়ার প্লেতে মাত্র 29 রান। আকিলের প্রথম বলেই উইকেট। এরপর তিলক বর্মা সেট হয়ে আউট, হার্দিক পান্ডিয়া 1 রান, বাদারফোর্ড 0। সব শেষ করে দেন নূর আহমেদ আর আকিল। 4 ওভারে 17 রান দিয়ে 4টি উইকেট, দুজনে মিলে 8 ওভারে 6টি উইকেট। এই ম্যাচে আরও একটা বড় দিক, প্রথমবার চেন্নাই ভার্সেস মুম্বাই ম্যাচ, না ধোনি না রোহিত, কিন্তু নতুন নায়ক তৈরি হলো সঞ্জু আর আকিল। শেষ পর্যন্ত মুম্বাই অল আউট 104 রানে। 103 রানে জয় চেন্নাইয়ের। এই ম্যাচ প্রমাণ করে দিল শুধু স্টার প্লেয়ার নয়, সঠিক সিদ্ধান্ত আর স্পিনেই ম্যাচ জেতা যায়। মুম্বাইয়ের জন্য চাপ বাড়ল, আর চেন্নাই ফিরে এলো দাপটের সঙ্গে। এই ম্যাচ নিয়ে তোমাদের কি মত কমেন্টে জানাও, আর এরকম হাই ভোল্টেজ ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।